30 ইউরো। 30 ইউরো দিয়ে প্যান্ট এখান থেকে মেলা থেকে কে কিনবে ভাই? এখানে এই সবটাতে অল আর 10 ইউরো। ব্যাগগুলো দেখার পরে মনে হচ্ছে যে নিউ মার্কেটে চলে আসছে। দাম দর করে কিনতে হবে। আচ্ছা 15 টাকা থেকে শুরু, 15, 20, বর্ষি দিয়ে এগুলো ধরতেছে। খুব সুন্দর সুন্দর জিনিসপত্র মেলাতে পাওয়া যায়। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমাদের বাসার নিচে একটা মেলা বসছে। বাংলাদেশে যেমন মেলা হয়, এই ফ্রান্সেও ঠিক তেমনই মেলা হয়। মেলার নাম হলো ব্রাদেরি। এটা ফ্রান্সের ভাষায় ব্রাদেরি বলে। এই দেখেন, এটা হলো আমার বাসা, এই হলো বাসা। আর বাসার নিচেই বসছে মেলা। এই পাশে দেখেন মেলা বসছে, আসেন দেখি। এই দেখেন আমাদের বাসা থেকে শুরু করে একদম প্রায় এখান থেকে 1 কিলোমিটার, এখান থেকে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত মেলা বসছে। অনেক বড় মেলা, আর এই মেলাতে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এখানে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে রাস্তা বন্ধ করে দিয়ে এইখান থেকে মেলা শুরু হয়েছে। রাস্তা এখান থেকে কাট অফ করে দিয়ে এই দিক দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে। মুত্তাকি, মেলা থেকে কি কি কিনবা? খেলনা। খেলনা? এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মেয়েদের অর্নামেন্টসও পাওয়া যায়, বাংলাদেশের মেলার মতোই অনেকটা। এরা আবার 50% ডিসকাউন্টও দিয়েছে এখানে। এই যে কাপড় চোপড় মহিলাদের, বেশিরভাগই মহিলাদের, ছেলেদেরও আছে 50% অফ। মুত্তাকি, হ্যাঁ বলো। মোটরসাইকেল? হ্যাঁ, ফ্রান্সের মোটরসাইকেল সব এমনই বেশিরভাগ। এই যে হাড়ি পাতিল, এই যে মহিলা মানুষের কাজরা, এটাই হাড়ি পাতিল দেখা শুরু হয়ে গেছে। মহিলা মানুষের হাড়ি পাতিল দেখলেই হাত পা চুলকায়। খুব সুন্দর সুন্দর হাড়ি পাতিল পাওয়া যায় এখানে, নন স্টিকের। দামও খুব একটা বেশি না, 35 ইউরো, 20 ইউরো, 15 ইউরো। এই যে 15 ইউরো। দেখেন কম্বল বিক্রি করতেছে 15 টাকা থেকে শুরু, 15, 20, 30, 35। কার্গো প্যান্ট 29 ইউরো। 30 ইউরো। 30 ইউরো দিয়ে প্যান্ট এখান থেকে মেলা থেকে কে কিনবে ভাই? 25 ইউরো। দাম দর করে কিনতে হবে। আচ্ছা, মুত্তাকি বলতেছে যে এখানে বাংলাদেশের মতো বার্গেনিং করে দাম কেনাকাটা করতে হয়, এখানে বেশি দাম লাগায় রাখে। বড় বড় বেবিদের, বেবি শপ, বেবিদের জিনিসপত্র সব 0 সাইজ। এই মহিলা বিক্রি করতেছে বেবিদের জিনিসপত্র। এগুলো হলো ক্যান্ডেলের সাথে লাগাতে হয়, এখানে পারফিউম হয়, পারফিউম হয় ঘরে। সুন্দর অনেক। চুলের খোপা, মেলা কেবল শুরু হয়েছে তো সকালবেলা, এখনো খুব বেশি মানুষ আসি নাই, একটু পরে মানুষ ভরে যাবে একদম। এই যে এখানে জার্সি বিক্রি করতেছে বাচ্চাদের। এইগুলো মেয়েদের সব ব্রেসলেট, আংটি, খুবই চমৎকার। দেখে মনে হচ্ছে ঢাকার নিউ মার্কেটে চলে আসছে আমরা। এখানে এই সবটাতে অল আর 10 ইউরো, 20 ইউরো। মানে এখানে দোকানে যা আছে সব 10 টাকা, 10 ইউরো। সব মহিলাদের জিনিস, আমার দেখে লাভ নাই।
এই রাস্তা ধরেই মেলা, রাস্তার একদম শেষ মাথা পর্যন্ত মেলা চলতেছে। এই যে ঘরের পর্দা বিক্রি করতেছে এখানে। পর্দার দাম কত? 29 ইউরো। 29 ইউরো। এই যে এখানে পাপোশ বিক্রি করতেছে 3 ইউরোতে। ব্যাগগুলো দেখার পরে মনে হচ্ছে যে নিউ মার্কেটে চলে আসছে। এত সুন্দর সুন্দর ব্যাগ লাগাই রাখছে নিউ মার্কেটের মতো। Monsieur, c'est ça combien? 89 euros. 89 euros. Et en boutique, c'est le double. বলতেছে ডবল পার্টের মধ্যে আছে। খুবই সুন্দর সুন্দর ব্র্যান্ডের ব্যাগ এরা বিক্রি করতেছে। কি চমৎকার চমৎকার জুতা। 15 ইউরো, 15 ইউরো, 10 ইউরো। কি চমৎকার স্যান্ডেল বিক্রি করতেছে সব, খুবই সুন্দর স্যান্ডেল গুলা। 5 ইউরোতে কি পারফিউম এগুলো? মুত্তাকি সব পারফিউম। ইলেকট্রনিক আইটেম বিক্রি করতেছে, ফোনের কেস, কভার, ইয়ারফোন। সেকেন্ড হ্যান্ড মোবাইলও বিক্রি করতেছে, এই যে আইফোন। এটা আপনার 230 ইউরো, 600 ইউরো, 149। 2 ইউরোতে কভার ফোনের। এগুলো দেখে মনে হচ্ছে আমাদের লালনের গজমতির মালা। জামাই ওই দেখো এখানে ঝোলাই রাখছে, দেখছো? সেম জামা, সেমই তো, এই যে সেম, ওই তো ডিজাইন তো সেম। অল আর 10 ইউরো। এই দোকানের সব প্রোডাক্ট 10 ইউরোতে। সুন্দর তো জিনিসপত্র, ভাই রে ভাই। বাংলাদেশেও যে অবস্থা এখানেও একই অবস্থা, মহিলা মানুষের জিনিসপত্রই ভরা, পুরুষদের কিছু নাই। তারা মোত্তাকি খেলনা আছে, খেলনা কই? খেলনা তো দেখি এই যে বাংলাদেশে যেমন হকারি করে, হকারি করে জিনিসপত্র বিক্রি করে, এই ফ্রান্সেও এরকম হকারি করে জিনিসপত্র বিক্রি করতেছে। সব শুধু মহিলাদেরই জিনিসপত্র। এই দোকানেও সব 10 ইউরোতে, যা নেওয়া যাবে 10 ইউরো। আচ্ছা 6 ইউরো, 5 ইউরোতেও আছে। জুতা, এখানেও মেয়েদের আর বাচ্চাদের জুতা। এই যে এখানে খাবার দাবার, চিপস, স্যান্ডউইচ, বিস্কিটস এগুলো বিক্রি করতেছে। এই দেখেন এই দোকানে পারফিউম বিক্রি করতেছে। 50 ml 10 ইউরো, 30 ml 7 ইউরো। চমৎকার সিস্টেম, আপনার যেটা ভালো লাগবে সেটা থেকে ওরা নিয়ে কালেক্ট করে দিবে। এই যে কাঠের জিনিসপত্রগুলো, এগুলো অনেক সুন্দর। বাচ্চাদের স্যান্ডেল, পারফিউম, ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ। এই যে বাচ্চাদের খেলনা শুরু এখান থেকে। হ্যাঁ, এটা বুগাটি। মেয়েদের ঘড়ি, ব্রেসলেট, অর্নামেন্টস এগুলো বিক্রি করতেছে। এই মহিলা মনে হয় চাইনিজ অথবা থাইল্যান্ডের। খুব সুন্দর সুন্দর জিনিসপত্র মেলাতে পাওয়া যায়। এগুলো আংটি, কানের দুল, এগুলো সাজাইছে কত সুন্দরভাবে। আস্তে আস্তে বেলা যত বাড়তেছে মানুষের পরিমাণও তত বাড়তেছে। এখানে সব খাবার দাবার বিক্রি করতেছে। এটা হচ্ছে আমাদের উলার মেরি। মেরি বলতে এখানে পৌরসভাকে বোঝায়। এটা হচ্ছে পৌরসভা, পৌরসভার বিল্ডিং এটা। আর এটা হচ্ছে একটা আইসক্রিমের শপ। এখানে আইসক্রিম, বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম তৈরি করতেছে।
সব ফ্রুটসের, অলিভের বিভিন্ন আইটেম। এগুলো আলজেরিয়ান, তিউনিজিয়ানরা খুব বেশি খায়, মরক্কো, এখানকার মানুষজন। খুবই চমৎকার। ওয়াও, এই যে এখানে কিছু হ্যান্ডক্রাফটের প্রোডাক্ট, সেলাই মেশিন বিক্রি করতেছে, সেলাই মেশিন, সুতা, বিভিন্ন ধরনের সুতা। এটা হচ্ছে বাসার লাইটিং এর জন্য। কি চমৎকার, ও মাই গড! এটা ঘরে লাগাইলে পুরাই মনে হবে ডায়মন্ড বসানো। এটা চকলেটের দোকান, এখানে চকলেট বিক্রি করতেছে, বিভিন্ন আইটেমের ক্যান্ডি, মার্শম্যালো। এদিকেও খাবার দোকান। এখানে যে বাচ্চাদের খেলার জন্য এগুলা, যে বড়শি দিয়ে এগুলো ধরতেছে। এই যে মেলা হাঁটতে হাঁটতে দেখতে দেখতে আমাদের দোকান পর্যন্ত চলে আসছি। এটা আমাদের দোকান, এই যে এশিয়ান স্টোর, এটা আমার বড় ভাইয়ের দোকান। দোকানের সামনে পর্যন্ত মেলা, ওই মাথায় শেষ, ওই সামনের শেষ মেলা, একদম এখান থেকে আমার বাসা পর্যন্ত মেলা। সুন্দর না? খুবই চমৎকার একটা মেলা বসছে আমাদের উলাতে। বাচ্চাদের খেলনাপাতি এই শপে। তো গাইস, এই ছিল আমাদের আজকের মেলার ব্লগ। মোটামুটি দেখালাম মেলাতে, ফ্রান্সের মেলাতে কী কী পাওয়া যায়। পরবর্তীতে ফ্রান্সের আরও অন্যান্য লাইফস্টাইল সম্পর্কে জানার জন্য আমার চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।